হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন পরমটাকে পড়তে বসিয়েছি। আজকের পড়তে বসিয়েছি তা আবার বাইরে। বাবুকে কবিতা লিখতে দিয়েছি। ওই যে বইতে আছে কি বলে, প্রভাত বর্ণনা, পাখি সব করে রব, ওই ছড়াটাই মানে ওই কবিতাটাই লিখতে দিয়েছে আর কি। ওদের বইতে আছে, আর সামনে পরীক্ষাও এসে গেছে। আগের দিন মুখস্থ করিয়েছিলাম, লেখানো হয়নি, তাই লিখতে দিয়েছি। বোন তো পরীক্ষা দিতে গেছে, আসেনি। আজকের 11:30 দিয়ে ওর পরীক্ষা ছিল, তাই সকাল সকাল বেরিয়ে গেছে। পুরো 9টার সময় বেরিয়ে গেছিলো বাড়ি থেকে। তো যাই হোক, ও এখন পরীক্ষার হলে পৌঁছে গেছে। এখন পরীক্ষা দিচ্ছে না, দিয়ে বেরিয়ে গেছে হবে হয়তো। আর পরম তো পুজো দিয়ে দিচ্ছে। আমারও রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে আজকের আম ডাল করেছে আর পটল ভাজা করেছে। আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে তো আম ডাল আর মানে কিছু একটা ভাজা হলেই খাওয়া হয়ে যায়। গরম পড়ছে মানে এবার থেকে আম ডাল আমাদের বাড়ি কন্টিনিউ চলবে আর কি। তো যাই হোক, পরমের তো পুজো দেওয়া প্রায় শেষ হয়ে এসছে। আজকে তো রবিবার, বরমশাইয়েরও সানডে ডিউটি পড়েছিল, ও ডিউটিতে গেছে। আর ও ডিউটিতে যাওয়া মানে অন্যদিন ছুটি নেবে, সে তো জানোই। আর আমার গলাটা যেন আরও বেশি করে চেপে চেপে গেছে আজকের। কালকের ভেবেছিলাম গার্গল করব, সে করা হয়নি, ভুলে গেছি করতে। যাই, এইবার পরম আর আমি দুজন মিলে খেতে বসে যাই। বোন আসলে বোনকে আবার পরে খেতে দেবো। বরমশাই তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বাড়ি চলে এসছে। আর এসেই আমার পিছনে লাগা শুরু হয়ে গেছে। দেখো কীরকম করে মুখ ভেঙাচ্ছে আমার দিকে। রাত্রে আবার রান্না বান্না করতে হবে। ভেবেছিলাম কি যে ওই বেলা আম ডাল আর পটল ভাজা করেছি, হয়ে যাবে। তা না, আবার করতে হবে। সব খাওয়া হয়ে গেছে। ডালটা এত ভালো লেগেছিলো, আর পটল ভাজাটাও বেশ ভালো লেগেছিলো। খাওয়ার পরে শুধু মুখে খাওয়া হয়ে গেছে বলতে গেলে। আজকে রবিবার, তাই পরমেরও পড়া ছুটি। বোনও চলে এসছে বাড়ি। সবাই মিলে এখন যাচ্ছি জল আনতে। 2টো ড্রামের জল সব শেষ হয়ে গেছিলো দুপুরবেলাতেই। বরমশাই তো সকালবেলা জল এনে দিতে ভুলে গেছে, তাই জন্য মাসির কাছ থেকে ধার করে নিয়ে জল খেয়েছি। যা গরম পড়েছে, তো ভাবলাম কি যে একটু আইসক্রিম খাওয়া যাক। তাই জল আনতে এসেই পরমের স্কুলের ধারে যে একটা বাড়ি আছে, এই বাড়িতে আইসক্রিম বিক্রি করে। তাই সবাই মিলে চলে এলাম আইসক্রিম খেতে। সবাই একটা করে চোকোবার নিয়েছি। এমনিতে এখানে বাটি আইসক্রিম আরও কাঠি অন্যান্য আইসক্রিম থাকে, তো আমরা নিইনি, সব চোকোবার খাচ্ছি। আর বরমশাই তো কানে ফোন ধরে আছে। ও তো কার সঙ্গে কথা বলছে ফোনে বসে বসে। আর আমি এই যে জলের ড্রামগুলো বসিয়ে দিলাম, জল ভর্তি হচ্ছে। ওই দেখো, ওই দিকে কথা বলতে বলতে চলে গেছে পরম আর ও দুজন মিলেই। তোমরা তো জানো, বাবা যেখানে থাকে ছেলেও পেছনে পেছনে, মানে বাবার পেছনে পেছনে ঘুরতে থাকে। বোন আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ও তোমাদের একটু হাই করে দিল। বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম। ওবেলা আম ডালটা আছে অল্প একটু, কিন্তু আর কোনো কিছু নেই। তাই জন্য একটু আম ডাল যেহেতু আছে, ওর সঙ্গে একটু ভাজা না হলে হবে না, তাই বেগুন ভাজা করছি। আর বেগুনগুলো এত ছোট ছোট বেগুন এনেছিল, তার মধ্যে প্রচুর পোকা ছিল, তার জন্য মানে এইভাবে কেটে ভাজা করছি। আর এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটেছি ওইদিকে আর রাখা আছে। ডিম, আলু, সজনে ডাঁটা দিয়ে একটা ঝোল করব আজকে। ডাঁটাগুলো আগের দিন বাড়ি থেকে নিয়ে এসেছি, তো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম কি আজকের ডিম আলুর সঙ্গে সজনে ডাঁটাও দিয়ে দিই। আর এদিকে দেখো, গ্রামের আসর বসেছে। পরম, বড়মশাই আর বোন 3জন মিলে বসে বসে ক্রাম খেলছে। পরম এখন একা খেলছে, আর ওর বাবা এখন দেখো না ফোন নিয়ে বসে আছে। পরম একা না, ওর মাসিমণিও ওর সঙ্গে খেলছে। ভেবেছিলাম আজকের একটু লুডো খেলবো, সে আর হলো না। এই রান্না বান্না সব চক্করে পড়ে লুডো খেলা সব তালগোল পাকিয়ে গেল। দেখি খাওয়ার পরে যদি সুযোগ হয় তাহলে খেলবো। আর যা গরম পড়েছে, ঘরের মধ্যে থাকতেই ভাল লাগছিল না। এতক্ষণ সব বাইরে বাইরে ঘুরছিলাম আমরা। খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছে, দেখো আমি একা শুতে বাকি আছি। সবাই দেখো মশারির মধ্যে দিয়ে হ্যাঁ করে দাঁত কালাচ্ছে আমার দিকে, আমাকে শুতে ডাকছে, আমি এখনও যাইনি। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।